কি অবস্থা দাদু? এই যে আমাদের এমপি মহোদয় অবসর নিছে দুই ফরম্যাট থেকে, টেস্টে এবং ওয়ানডে থেকে অবসর নিছে সাকিব আল হাসান। আপনারা যারা এই এমপি মহোদয়ের জন্য, মানে এমপি হয়েছে, সে বিরোধী দলের এমপি ছিল, এই কারণে যারা পছন্দ করেন না, কিন্তু ব্যক্তি সাকিব যেমনই হোক না কেন, প্লেয়ার সাকিব হিসেবে সে কিন্তু বাংলাদেশের গর্ব। সে বাংলাদেশের জন্য অনেক করছে, সে বাংলাদেশের জন্য যথেষ্ট চেষ্টা করছে এবং সে এ যাবৎকালের সেরা অলরাউন্ডার প্লেয়ার। আমি জানি না আসলে এরকম প্লেয়ার বাংলাদেশ আর পাবে কিনা, কারণ সাকিব সব ফরম্যাটে অনেক ভালো খেলতো এবং সে বাংলাদেশের গর্ব, অলরাউন্ডার, যথেষ্ট ভালো খেলছে। হ্যাঁ, সে ব্যক্তি হিসেবে কেমন বা তার আচরণ চরিত্র কেমন সেটা আসলে দেখার বিষয় না। সে আমাদের বাংলাদেশের গর্ব, সে বাংলাদেশের জন্য অনেক করছে, সে ভালো প্লেয়ার, সে ভালো খেলে। সুতরাং আমার মনে হয় কি যে তার এই অবসরে মানে সর্বস্তরের মানুষের কষ্ট লাগছে যে হুট করেই বা হঠাৎ করেই সাকিব আল হাসান এরকম একটা ডিসিশন নিল বা সে অবসরে গেল। আসলে এই ব্যাপারটা অনেক খারাপ লাগছে। তো অনেক মানুষই আছে যারা এই কারণে যে সে বিরোধী দল করছে বা সে এমপি ছিল, এই কারণে হয়তো অনেকেই তারা পছন্দ করে না, কিন্তু সে প্লেয়ার হিসেবে বা সে বাংলাদেশের জন্য অনেক করছে। তো সেই জায়গা থেকে মনে হয় রাগ গুসা ভুলে তারে আমরা ক্ষমা করে দিই, যেহেতু সে অবসর নিয়ে নিছে। আসলে ব্যাপারটা অনেক খারাপ লাগছে যে সাকিব ভাই অবসর নিছে। তার খেলা দেখতাম, সে অনেক ভালো খেলতো, যে কোনো দলের যে কোনো মুহূর্তে সে সাপোর্ট দিত দলকে। তো এই ব্যাপারটা দেখে অনেক খারাপ লাগতেছিল যে সাকিব ভাই হুট করে অবসর নিল। তো আপনারা যারা আসলে সাকিবকে পছন্দ করেন না বা দেখতে পারেন না, তো তারা অবশ্যই অনেক খুশি হয়েছেন। আসলে এটা খুশি হওয়ার কোনো বিষয় না, কারণ একটা মানুষ, সাকিব একটা কথা বলছিল একদিন যে আমি যখন দেখব যে মানুষের ভরসা নাই আমার প্রতি, আমি যখন দেখব যে আমি গাড়ি চালাইতে পারতেছি না, তখন আমি নেমে যাবো সিট থেকে। তো আসলে সত্যি সেই জায়গাটা হয়তো সাকিব বুঝতেছিল, সাকিব ভাই এই জন্য অবসর নিয়ে নিছে। আসলে বিষয়টা অনেক খারাপ লাগলো সাকিব ভাইয়ের জন্য।